500 বছর সংগ্রামের পর রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। আর অপরূপ সুন্দর সেই রামলালার দর্শনের জন্য লাখ লাখ মানুষের ভিড় জুটেছে অযোধ্যার রাম মন্দির। আজকের ভিডিওতে দর্শন করাতে চলেছি রাম মন্দির সহ অযোধ্যা রক্ষাতে হনুমানগিরিতে বসে আছেন বীর বজরংবলী শ্রী হনুমান। শ্রীরামের বাল্যকাল কাটানো সেই দশরথ মহল, শ্রীরাম ও মাতা সীতা বিবাহের পর কৈকেয়ী দেয়া মাতা সীতাকে কনক ভবন, তাতে থাকবে সরজু নদী, রাম কি প্যারি আর ফ্রি প্রসাদ কোথায় পাওয়া যায়, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন থাকবে এই ভিডিও। তাহলে চলো প্রভু শ্রীরামের নাম নিয়ে করছি আজকে ভিডিও স্টার্ট। তো ফাইনালি চলে এসেছি এখন প্রভু শ্রীরামের জন্মভূমি অযোধ্যা ধাম। এই ট্রেনটি থেকে আমরা নামলাম, তো ট্রেন অনেক লেট ছিল, প্রায় অ্যাপ্রক্স 4 থেকে 5 ঘন্টা লেট। আমরা এখন চলে এসেছি প্ল্যাটফর্মের বাইরে। অযোধ্যা ধাম স্টেশনটা রয়েছে, সেটি একদম অসাধারণ দেখতে, তোমাদেরকে একবার দেখাই। আর কি রয়েছে টিকিট কাউন্টার, 5 নম্বর গেটে ঢুকে তোমরা লকার পেয়ে যাবে। স্টেশনের বাইরে অটো পেয়ে যাবে ঘাট যাওয়ার জন্য। তো স্টেশন থেকে প্রথমে আমরা যাবো সরিও নদী, আর সরিও নদী যাওয়ার জন্য স্টেশনের বাইরে প্রচুর টোটো পেয়ে যাবে, ভাড়া নেবে 20 টাকা। তাছাড়া তোমরা ইলেকট্রিক বাসে যেতে হলে তোমাদেরকে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স রয়েছে মন্দিরের গেট, তো 500 মিটার দূরে রয়েছে। এখান থেকে ইলেকট্রিক বাস প্রচুর পেয়ে যাবে তোমরা সরিও নদী যাওয়ার জন্য। এই বাস থেকে নামিয়ে দেবে লতা মঙ্গেশকর চকে, সেখান থেকে সরিও নদী একদম ওয়াকিং ডিস্টেন্স রয়েছে। আর এখান থেকে সরিও নদীর ডিস্টেন্স রয়েছে 2.5 থেকে 3 কিলোমিটার। এই হচ্ছে হনুমানগড়ি মেন রাস্তা। তো আমরা স্টেশন থেকে এখন চলে এসেছি গঙ্গা ঘাটে, সরিও নদীর ঘাটে। আর এখানে স্নান টান করে তারপর এখান থেকে যাবো হনুমানগড়ি। তার আগে লতা মঙ্গেশকর চক, সেটাও তোমাদেরকে দেখাবো। হচ্ছে লতা মঙ্গেশকর চক। এই চক থেকে তোমরা যেতে পারো এয়ারপোর্ট, রাম মন্দির, সরিও নদীর ঘাট। আমরা এখন যাচ্ছি সরিও নদী। ওই যে দেখাচ্ছি এটা হচ্ছে রাম কি প্যারি। এখানে লাইট শো রাত্রে প্রচন্ড সুন্দর লাগে দেখতে। তাছাড়াও অনেক বসার জায়গা রয়েছে, এখানে টাইম অনেকক্ষণ কাটে। এখন আমরা চলেছি সরিও নদীর ঘাটে। এখান থেকে ঘাটের ভিউটা দেখায় কতটা সুন্দর লাগছে দেখতে। প্রচুর মানুষের এখানে সমাগম হয়েছে এখন, কত মানুষের ভিড় এখানটাতে দেখো। এখানেও তোমরা নৌকা বিহান করতে পারো, এখানটাতে সন্ধ্যা আরতি। ফাইনালি আমাদের স্বপ্ন সফল হতে চলেছে। আজ আমরা চলে এসেছি রাম মন্দির অযোধ্যা। তো অযোধ্যা রাম মন্দির আসার আগে তোমাদেরকে প্রথমে হনুমানগড়ি আসতে হবে। তো আমরা গঙ্গা স্নান করে এখন হনুমানগড়ি চলে এসেছি, হনুমানজির দর্শন করব। এই হনুমানগড়িতে বজরংবলীজি রয়েছে এই অযোধ্যা রক্ষা করার জন্য। প্রথমে হনুমানজির আদেশ নেওয়ার পরে আমরা যাব রাম মন্দিরে, প্রথমে হনুমানগড়ি দর্শন করবো। এদিকে প্রচুর প্রসাদের দোকান রয়েছে, সামনে দেখতে পাচ্ছ হনুমানগড়ি মন্দির। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি চলে এসেছি একদম হনুমানগড়ির ভেতরে। দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে হনুমানগড়ির মন্দির, অ্যান্ড ভেতরে হনুমানজির দর্শন করাবো তোমাদের। চলো, দারুণ ভদ্রের মন্দির, এতটা সুন্দর লাগছে দেখতে মন্দিরটা, অসাধারণ। আর বজরংবলীজি মানুষের ঢল দেখো কি পরিমাণে ভিড় রয়েছে এই দিকটা। আর এই দিকটা বাইরে তো তোমরা দেখতে পেলে। আর এদিকে প্রশাসন রয়েছে পুরো হেভি। আর ভেতরে মন্দিরে ওই দিকটাতে যেতে দিচ্ছে না, এখান থেকে প্রসাদ দিয়ে দিচ্ছি। ফাইনালি হনুমানগড়ি দর্শন করার পর এবার আমরা যাবো রাম মন্দির। রাম মন্দির এই রাস্তাটা সোজা যেতে হবে। এটা হচ্ছে হনুমানগড়ি, অ্যান্ড এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে রাম মন্দির। এইদিক ওইদিক কোথাও যাওয়া দরকার নেই, এই রাস্তাটা ধরে গেলেই হবে। হনুমানগিরি থেকে রাম মন্দির যাওয়ার রাস্তার চারিপাশ জুড়ে রয়েছে প্রভু শ্রীরামের মূর্তি সহ ফটো ফ্রেম, নানা রকম মালা, খেলনা, প্রচুর দোকান লেগে। এইদিকেও দেখতে পাচ্ছ, এইদিকেও অনেক দোকান রয়েছে। অ্যান্ড এই দেখছো এই চকটা রয়েছে, এখান থেকে বাঁ সাইডে যেতে হবে তোমাদেরকে রাম মন্দির। আর কনক ভবন যেতে হবে সোজা। হনুমানগিরি দর্শন করার পর এবার আমরা যাব রাম মন্দির। হনুমানগিরি দর্শন করে এই দিক থেকে আমরা এলাম, এই দিক থেকে তোমরা এন্টার করবে রাম মন্দিরের রাস্তা এটা। তাছাড়া যদি মেন গেট হয়ে আসছো, মেন গেট থেকে এলে এই রাস্তা পথে আসতে হবে। এটি হচ্ছে রামপথ, আর আমি সেখানেই দাঁড়িয়ে আছি। তো ভেতরে ঢোকার আগে তোমাদের যত ব্যাগপত্র জিনিসগুলো আছে এই কাউন্টারগুলোতে চেক হবে। তোমাদেরকে এখানে প্রথমে চেক করে নিয়ে যেতে দেবে। আবার ভেতরে রয়েছে তোমার সরকারি ফ্রি লকার। বিশাল এই চেকিং কাউন্টার হয়ে তোমাদেরকে পার হতে হবে। তোমাদের সমস্ত ব্যাগপত্রগুলো এখানে চেকিং করাতে হবে, এভাবে এখানে রাখবে অ্যান্ড ওইদিকে গিয়ে তোমাদের বেরোবে। আমারটা দিয়েছিলাম, তো আমারটা চলে এসছে, আমারটা নিয়ে নিলাম। তাছাড়া দর্শন করে বসার অনেক বড় এরিয়া রয়েছে এখানে। এগুলো হচ্ছে জুতোর লকার, এগুলোতে জুতো রাখি অফ কস্ট। দেখছো অনেকগুলি জুতোর কাউন্টার বানানো হয়েছে, একদম 1 নম্বর থেকে এইদিকে 28 নম্বর পর্যন্ত একদম লম্বা কাউন্টার বানানো আছে। জুতোর কাউন্টার থেকে এগিয়ে যায় দিকে মন্দির তোমরা যাবে, সেখানে রয়েছে লকারগুলি। এখন রয়েছি লোকালগুলির সামনে, যেখানে লোকাল মন্দিরের যে লোকালগুলি রয়েছে সেই লোকালগুলির সামনে আমি দাঁড়িয়েছি। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ এগুলি হচ্ছে লোকারের কাউন্টার। লাস্ট এই পর্যন্ত তোমরা নিয়ে যেতে পারবে মোবাইল। 28টি লোকারের কাউন্টার রয়েছে, তার মধ্যে এদিকে যে 14টি রয়েছে সেটি এখনো বন্ধ রয়েছে। সাইডে যে 14টি রয়েছে এগুলো এখন চালু হয়ে গেছে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ লকারগুলিতে তোমরা জমা করবে, সব আবার গিয়ে মন্দির থেকে বেরোবার সময় তোমরা পেয়ে যাবে। ওইদিকে চাবিগুলি তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে। রামলালার দর্শন করে আসি, তারপর তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলস শেয়ার করবো।
রাম মন্দির থেকে বেরিয়ে আর দেখতে পাচ্ছ এই রাস্তাটা রাম মন্দির থেকে বেরোচ্ছে হচ্ছে লকার। এই লকার গলিতে ওই সাইডে তোমরা জমা করবে আর এই সাইডে তোমাদেরকে ব্যাগগুলো রিটার্ন দেবে। দেখতে পাচ্ছ সেম কাউন্টার এখানেও করা আছে 1 থেকে 14 পর্যন্ত। কাউন্টারের সামনে রয়েছে বিশাল সুবিশাল ওয়েটিং রুম। মন্দির দর্শন করে আসার পর এখানেও তোমরা কিছুক্ষণ রেস্ট করতে পারো। পুজো দেওয়ার মন্দিরের ভেতরে এখনো কোনো ব্যবস্থা নেই, মন্দির ট্রাস্ট থেকে প্রসাদ দেওয়া হচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি সেই পুরোনো রাম মন্দির, আম্বা রাম মন্দির, এখানেই রয়েছে ফ্রি প্রসাদের কাউন্টার। আমি এখন দাঁড়িয়েছি রাম মন্দিরের ঠিক পেছনে, যেখানে এই ভোজনালয়টি রয়েছে। রাম মন্দিরের ট্রাস্ট, রাম মন্দিরের পেছনে এই ট্রাস্ট রয়েছে। এটা হচ্ছে আম্বা রাম মন্দির। তো এটা ভেতরে রাম মন্দির রয়েছে, ফ্রিতে না হয়। তার জন্য তোমাকে ওই যে কাউন্টার দেখতে পাচ্ছ ওইখানে একটা টোকেন দেওয়া হবে। সেই টোকেনটাতে নাম, ফোন নাম্বার দিয়ে আর স্ট্যাম্প মেরে তোমাদেরকে দেবে। তারপর তোমাদেরকে এই দেখছো এই সেটের নিচে দাঁড়াতে হবে আর ওইখানে খাওয়ানো হবে। যতক্ষণ ওরা বেরোচ্ছে ততক্ষণ তোমাকে এখানে দাঁড়িয়ে থাকবে। এই দেখো কুপনটার স্ট্যাম্প মেরে দেবে। হ্যাঁ, এটা নিয়ে ওইখানে যেতে হবে, এই সেটের নিচে বসে থাকতে হবে। যখন ভেতরে খাওয়া হবে তখন সবাইকে ঢোকানো হবে আবার। আর জুতোগুলো এখানে খুলতে হবে, জুতোর কাউন্টার আছে এখানে। প্রতিদিন দুপুর 11টা থেকে প্রসাদ দেওয়া শুরু হয়ে যায়। ভেতরে অনেক বড় এরিয়া রয়েছে, খাবারেরও সুন্দর ব্যবস্থা রয়েছে, কোনো লিমিট নেই, পেট ভরে তোমরা খেতে পারো। ভোজন খাওয়ার পর আমরা এখন বেরিয়ে গেছি। আর এখান থেকে ভিউটা দেখো, মন্দিরে দেখতে পাওয়া যাচ্ছে একটু। তো ফাইনালি রাম মন্দির দর্শন করার পর এবার আমরা চলে এসেছি দর্শন। খুবই ঐতিহ্যবাহী এই প্রভু শ্রীরামের বাল্য জীবন এই মন্দিরে কেটেছে। চলো তোমাদের এবার দর্শন করায়। এখন দাঁড়িয়েছি সেই স্থানে যেখানে প্রভু শ্রীরাম বাল্যকালে খেলা করতেন। ভাবতেও আশ্চর্য লাগছে, কিন্তু নিজেকে গর্বিত মনে হচ্ছে যে সেই স্থানে আমরা দাঁড়িয়েছি যেখানে প্রভু শ্রীরাম খেলা করতেন। সেই দশরথ মহল চলো তোমাদের গিয়ে দেখায় কতটা সুন্দর লাগছে দেখতে। তাছাড়াও তোমার প্ল্যান করছো রাত্রে দেখা, তো রাত্রেও লাইটিং এর খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এখন দাঁড়িয়ে আছি একদম দশরথ মহলের ভেতরে। আর এই সেই দশরথ মহল যেখানে প্রভু শ্রীরাম যে বাল্যকাল কাটিয়েছিলেন। দশরথ মহল দর্শন করার পর এরপর চলেছি আমরা কনক ভবন। এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দশরথ মহল আর এই রাস্তাটি চলে যাচ্ছে কনক ভবন। এই চলে গেছে কনক ভবন। এবার বোর্ড মেনশন করা আছে দেখতে পাচ্ছ। এখন আমরা রয়েছি কনক ভবনের বাইরে। ভেতরে ঢুকতেই দেখতে পেয়ে যাবে এভাবে প্রচুর ভেতরেও দোকান রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি একদম কনক ভবনের সামনে। প্রভু শ্রীরামের মাতা সীতাকে বিয়ের পর উপহার হিসাবে দিয়েছিলেন এই সেই কনক ভবন। চলো তোমাদেরকে এই কনক ভবনের দর্শন করাই আর কনক ভবনটা ঘুরিয়ে দেখায়। কনক ভবনের সৌন্দর্য চোখ ধাঁধানোর মতো। প্রভু শ্রীরাম ও মাতা সীতা যখন বাড়িতে আসেন তখন শ্রীরামের মা কৈকেয়ী এই কনক ভবনকে উপহার হিসাবে মাতা সীতার হাতে তুলে দেয়। এই সেই মূল ভবন যেখানে প্রভু শ্রীরাম ও মাতা সীতা থাকতেন। তাছাড়াও চারপাশের মন্দিরের স্ট্রাকচারটা অসাধারণ দেখতে। এই কনক ভবনের সৌন্দর্য দেখে তোমাদের এখান থেকে যেতে ইচ্ছা করবে না। প্রভু শ্রীরাম ও মাতা সীতার যে বিগ্রহটি আছে সেটি তোমাদেরকে দর্শন করায়। দর্শন হয়ে গেছে আমার। কনক ভবন দর্শন হওয়ার পর এবার আমরা যাবো সারিয়া ঘাটে। আমি এখন দাঁড়িয়েছি একদম লতা মঙ্গেশকর চকে। অ্যান্ড দেখতে পাচ্ছ আমার বিশাল বিনাটি, এটি হচ্ছে লতা মঙ্গেশকর। একদম সারিয়া ঘাট যে রয়েছে, সারিয়া নদীর একদম সামনে। আর বস দেখো ও বস, লাইটিংটা দেখো, অসাধারণ লাইটিং রোডের ওপরে দেওয়া রয়েছে। এবার আমরা যাবো বাড়ি, আমাদের বাড়ি ফেরা। তো ফাইনালি রাম মন্দিরের সম্পূর্ণ ডিটেলস আর ইনফরমেশন দিয়ে আশা করি সাহায্য করতে পেরেছি। তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ, জয় ভারত।